দর্শক, আমি আছি মহেশখালী জেটিঘাটে। যে জেটিঘাটে আসলে শত শত মানুষ অপেক্ষমান এবং হচ্ছে এই যে বৈরী আবহাওয়ার কারণে এখানে ইতিমধ্যে সি ট্রাক এবং হচ্ছে স্পিড বোট, ট্রাম বোট সব বন্ধ রয়েছে। এখানে আসলে অনেকগুলো নারী পুরুষ এবং বৃদ্ধ রয়েছে। এখানে অনেক রুগীরাও যেতে পারতেছে না কক্সবাজারে। এই যে একটা ভোগান্তি, মানুষের যে ভোগান্তি, আমরা আসলে এই যে মানুষের ভোগান্তিগুলো শুনবো এবং আপনাদের জানাতে চেষ্টা করবো যে এখানে মহেশখালী থেকে কক্সবাজার যাতায়াতের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের যে পরিস্থিতি আপনাদের জানার চেষ্টা করবো। রোগী নিয়ে কক্সবাজার যাওয়ার জন্য আসছি। ওরা বলছে রেফার নিয়ে আসবে। আমি ডাক্তার দেখে আমার বাচ্চা রোগী আছে, আমার ছেলের সেলাই কাটতে হচ্ছে, আমি যাওয়ার জন্য রেফার নিয়ে আসছি। ওরা বলছে রেফার আনলে ভোট দেবে। এখন 3 জন রোগী নিয়ে 12 জন যাত্রী নিয়ে একটা ভোট গেছে। আমি 12:30টার দিকে এখানে আসছি। 12:30টার দিকে আসার পরে পর্যন্ত আমি যাই নাই, ভোট একটা গেছে। ও কে কে ফোন করছে জানি না, ওই যে একজন লোক লামায় বাকিগুলো উঠাই দিচ্ছে। কারণ আমি রিপোর্ট করছি 4 জন নিয়ে আমার যাত্রীকে আমাকে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন। উনি করে নাই, উনি ওই দিকে চলে যাচ্ছে। ওই ভাই ওই দিকে চলে যাচ্ছে। এতটুকু আমার কথা। সিঁড়ি 10টা বাজে 10টা বাজে আর এলেটি বইতে কিরি 3টা বাজে বুঝলে যাতে রুগীলে এরা এরকম মানুষ শুধু যাবে এটা জনগণ বলতেছে আমাদের উপর দায়িত্ব করতেছে কি জানো, জনগণ আমাদের সামন মারতে আছে। অর্থাৎ আমার আমার জরুরি কাজ আছে, অমুক কাজ আছে, আমার প্রশাসন তো জরুরি কাজ এটা মানতেছে না। আমি সকাল 10:30টার দিকে চলে আসছি এদিকে। তখন আমি বসে আছি, আমার একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে কক্সবাজার বা হাসপাতালে যাচ্ছে, ওনার একটু অপারেশন, তার জন্য যাচ্ছে, যেতে পারতেছি না, অবকাশ আছে, কি করবো, কোনো বুট যাচ্ছে কিনা দেখার জন্য বসে আছি। এখন বুট চালাতে দেখতে পাচ্ছি না, কক্সবাজার থেকে 2-1টা স্পিড আসতে দেখছি। আমরা আসছি কোনো একটা বুট যাক না যাক অপেক্ষায় বসে আছি। এই ওদের 100 সিটার চলবে, কতগুলো রাত্রি এখানে কষ্ট পাচ্ছে, এটা দেখতেছেন, এরা এই যে দেখতেছেন কত মহিলা করে কত কষ্ট আসতেছে এখানে। সিট এটা এখানে এটা বেডে ঠিক দোষ। আমরা আমাদেরকে যদি অর্ডার দেয় আমরা ফলাইতে পারবো, উন্মুক্ত হয়ে যাবে, কোনো সাগর করার জন্য কিছু নাই, না দেও নাই, না করো দেও নাই। আমরা দেখতে পারবো, আমরা দেখবেন, আমরা দেখাবো, আমরা সাগর দিয়ে দেখাবো। তো 2-1 বছর আগে আমরা আরো এর চেয়ে বেশি ঢেউতে গেছি, জুতা খুলে গেছি, আমরা প্যান্ট খুলে গেছি, তাও তো এরকম হয় নাই। এই সামান্য কয়েকদিনের মধ্যে এটা আমাদের জনগণের, মহেশখালী জনগণের জন্য দুর্ভোগ না। রুগীও যেতে পারতেছে না, আমরাও যেতে পারতেছি না, কোনো ইম্পর্টেন্ট কাজেও যেতে পারতেছি না আমরা। এখন তো আমাদের দুর্দশা ছাড়া আর কোনো ইয়া নেই। এটা সিন্ডিকেটের জন্য হচ্ছে না মূলত। না, সিন্ডিকেট না হলে তো এটা হওয়ার কথা হয় না। সাগর তো এখনো শীতল, এখনো তো পারাপার হচ্ছে, এখনো তো 2টা আসছে, কিছুক্ষণ আগে আসছে। হ্যাঁ 2টা আসছে, এখনো মাঝে মাঝে চলে, নাহলে 2টা কিভাবে আসলো? এগুলো খারাপ চলাচল করে এটা আমি জানবো না, কিন্তু এখানে কর্তৃপক্ষই দায়ী থাকবে। আমরা কেউ বাসায় যেতে হবে না, এখানে তো আমাদের কেউ কানে এনে দেবে না, আমাদেরকে পয়সা কেউ বাসা থেকে পাঠিয়ে দেবে, আমরা ওইটা নিজে বাসা গিয়ে রোজগার করে খেতে হবে। তো আমরা এখানে পড়ে থাকলে হবে না, আমরা যেতে হবে, অবশ্যই যেতে হবে। এখানে আমরা 12টা-11টার সময় আসছি, এখনো বন্ধ ছিল, সকালে বন্ধ ছিল। এখানে তো আবহাওয়া তো সব দিক থেকে ভালো। কোন আগে শুনছি যে ওইখানে এখানকার এক বুড়ে ওয়ালা, মানে ওর ভাই বিদেশ থেকে আসছে, ও বিদেশ থেকে ওকে আনতে গেছে রিসিভ করতে। তো ওই বুটটা কিভাবে গেছে আমাদেরকে একটু বলেন। কিছুক্ষণ আগে গেছে, মাত্র কিছুক্ষণ আগে একটা বুট গেছে শুনছি। ওই ভাই নাকি বিদেশ থেকে আসছে, কক্সবাজার এয়ারপোর্টে ওনাকে রিসিভ করতে গেছে। তাহলে কিভাবে গেছে? 2 দিন ধরে চলতে পারতো, কিন্তু বিকাল হলে আর চলতে পারে না। যদি 5টা পর্যন্ত চালাতে তো মানুষ চলাচলের সুবিধা থাকতো। আর আমরা তো অনেক কষ্ট পাচ্ছি, প্যাসেঞ্জারও কষ্ট পাচ্ছে। আমরা তো এখানে 3-4 যাবত এখানে বসে আছি, ঘাটের মধ্যে আসে চলে যাচ্ছি, কোনো ধরনের ইনকাম নাই। দর্শক, এই ছিল আমার মহেশখালী জেটিঘাট থেকে সর্বশেষ